আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে যে জিনিসটা চলতেছে সেটা হচ্ছে গুপ্ত খেলা। তো আপনাদের কাছে কোন দলটা গুপ্ত? জামাত শিবির নাকি বিএনপি ছাত্রদল? আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তবে আমার মতামতটা আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। দেখেন, গত ১৭ বছর থেকে আপনি যদি বিএনপি এবং জামাতের যদি আন্দোলনের যা বা মাঠের যে নমুনা তুলনা করেন, সেই ক্ষেত্রে কিন্তু জামাত অনেকটা এগিয়ে। তারা কিন্তু মাঠে অনেকটা অ্যাক্টিভ ছিল এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল জামাত শিবির। তাদের যে প্রধান নেতা ছিলেন তাদেরকে কিন্তু হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয় এই শেখ হাসিনায় বিভিন্নভাবে, বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে। এবং কি তাদের মানে এমন করা হয়েছে যে তাদেরকে রাজনীতি তাদের যে পরিচয় সেটা দিতেই কিন্তু তাদেরকে বিভিন্নভাবে আইনিভাবে মানে ষড়যন্ত্র করে তাদের উপর মামলা টামলা দেওয়া হয়েছে। সবচেয়ে নির্যাতিত আমি বলবো ছিল জামাত শিবির, বুঝছেন। কিন্তু অ্যাক্টিভ আপনি দেখেন, অ্যাক্টিভও ছিল। সাইদির যখন রায় হয় তখন আপনারা জানেন কী অবস্থা হয়েছিল, মৃত্যু হয় তখন আপনারা জানেন কী অবস্থা হয়েছিল। কিন্তু খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হয়, খালেদা জিয়ার বাসায় যখন এই বাসার সামনে যখন বালুর ট্রাক দেওয়া হয়, তখন কি বিএনপি অ্যাক্টিভ ছিল? না, কখনোই অ্যাক্টিভ ছিল না। তারা বালুর ট্রাকটাই সরাইতে পারেনি। বিএনপির যে প্রধান নেতা বর্তমান তারেক রহমান, তিনি ১৭ বছর লন্ডনে থাকলেন। তো তিনি ১৭ বছর লন্ডনে থাকলেন, তিনি একটাবারও দেশে আসলেন না। তিনি হচ্ছেন সবচেয়ে বড় গুপ্ত। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, যদিও ইঞ্জিনিয়ারিং করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাকে তিনি গুমের নাটক করলেন। তিনি নিজেই গুমের নাটক করেছেন এবং সেটা 5 স্টার হোটেলে তাকে পরবর্তীতে পাওয়া যায়। তিনি 5 স্টার হোটেলে তাকে নিজেকে উপস্থাপন করলেন, সেখানে জীবনযাপন করলেন আরামসে এবং বললেন তিনি গুম হয়েছেন। তিনি আসল কথা হচ্ছে তিনি এই যে শেখ হাসিনার যে জুলুম নির্যাতন, সেই জুলুম নির্যাতনের বয়েই তিনি চলে গেছেন শিলংয়ে এবং সেখানে 5 স্টার হোটেলে আরামসে জীবনযাপন করেছেন। তো কাকে গুপ্ত বলবো তাকে যদি না বলে? এরপরে আপনি দেখেন, এই গত কয়েকদিন আগে আওয়ামী লীগের কয়েকজনকে মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগের যে নারী সংসদ সদস্য, সেইখানে আওয়ামী লীগের দুইজন নারীকেই কিন্তু বিএনপি মনোনয়ন দিয়েছে। আবার এই ইন্টেরিয়াম সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান, তাকেই কিন্তু আবার কি করছে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী করে রেখেছে। অ্যাটর্নি জেনারেল তাকে আইনমন্ত্রী করে রেখেছে। তাহলে যে এখন আপনি নিজে থেকে বলেন, গুপ্ত কারা? যারা শেখ হাসিনার আমলে একটা আন্দোলনও করতে পারেনি, নিজেদের নেত্রীর এই বাসার সামনে যে বালুর ট্রাক ছিল সেটাও সরাতে পারেনি। আবার এই আওয়ামী লীগকেই মনে করেন তাদেরকে সংসদে আনতেছে। পররাষ্ট্র মন্ত্রী যিনি আগে ছিলেন ইন্টেরিয়াম সরকারের আইন উপদেষ্টা, তাকে আবার ইয়েতে আনছে, সংসদে আনছে। তাহলে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় গুপ্তের দল। আসলে গুপ্তের মিনিংটা কি? গর্তে লুকিয়ে পালানো তারেক। বিএনপির এই তারেক রহমান সবচেয়ে বড় গুপ্ত, যিনি 17 বছরে একটাবারও কিন্তু দেশে আসেনি। গুপ্ত হয়ে থেকেছেন, লন্ডনে থেকেছেন। তাছাড়া নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই তিনি দেশে এসেছেন। তাহলে তাকে গুপ্ত বলবো নাকি আর কাকে গুপ্ত বলবো? তারেক রহমানের আরেকটা কথা বলি, গত নভেম্বরের 29 তারিখ তিনি বলেছিলেন যে তিনি দেশে আসতে পারছেন না, তার দেশে আসার নিয়ন্ত্রণ তার কাছে নাই, অন্য কারো কাছে। এর মাত্র কয়েকদিন পরেই, 2 সপ্তাহ যায়নি, এর মধ্যেই তিনি বলে দিয়েছেন তিনি দেশে আসতেছেন, 25 ডিসেম্বর তিনি দেশে আসতেছেন। এর কারণটা কিন্তু এখনও কিন্তু জাতির কাছে তিনি উপস্থাপন করেননি। কোন কারণে তিনি সেই কথা বলেছিলেন যে তার দেশে আসার নিয়ন্ত্রণ কিন্তু তার একার নিয়ন্ত্রণে নয়। এই জিনিসটাই বলছে তিনি হচ্ছেন সবচেয়ে বড় গুপ্ত। তারেক রহমান নিজেই সবচেয়ে বড় গুপ্ত। যাই হোক, আপনারা কাকে গুপ্ত মনে করেন দেশের গুপ্ত রাজনীতি? আমার কাছে বিএনপি ছাত্রদল হচ্ছে সবচেয়ে বড় গুপ্ত। কারণ তাদের যে আওয়ামী লীগের আমলে তাদেরকে কখনোই মনে করেন অ্যাক্টিভ দেখা যায়নি। শেখ হাসিনা নিজেই সবচেয়ে বেশি আতঙ্ক ছিল এই জামাত শিবির থেকেই, কারণ জানে। তাছাড়া আরেকটা জিনিস দেখেন, জুলাই অভ্যুত্থানে
মির্জা ফখরুল ইসলাম তো তিনি নিজেই বলে দিয়েছেন এই অভ্যুত্থানে বা এই আন্দোলনে বিএনপির বা ছাত্রদলের কোনো সম্পর্ক নাই। আর অন্যদিকে শেখ হাসিনা নিজেই বলছে এই আন্দোলনটা করতেছে জামাত শিবিররাই করতেছে। যেখানে বিএনপির মহাসচিব নিজেই বলছেন সেই আন্দোলনে মানে বয়ে বলতেছেন সেই আন্দোলনে বিএনপি বা ছাত্রলীগের কোনো সম্পর্ক নাই। আবার যখন সফল হলো সেই গণ অভ্যুত্থান, সেখানে পরবর্তীতে তারা বলতেছে সেই অভ্যুত্থানের নায়ক নাকি তারেক রহমান। তো আপনারাই নিজেরাই বিবেচনা করেন গুপ্ত দল কোন দল, গুপ্ত এত বছর 17 বছর শেখ হাসিনার আমলে কারা গুপ্ত ছিল, কারা গুপ্তভাবে রাজনীতি করেছিল, এটা বিবেচনার বিষয়। তো সবাইকে মানে ভিডিওটা কমেন্টে জানিয়ে দেবেন আপনি কাকে কোন প্রেক্ষিতে গুপ্ত বলছেন, জানিয়ে দিবেন। আমার কাছে আমার মতামতটা জানিয়ে দিলাম আপনাদের কাছে, এবং সেটা অবশ্যই যুক্তিসঙ্গত মতামত। ধন্যবাদ সবাইকে।